ধরেন যদি আজকে গণমাধ্যম কর্মীরা যদি নীরব থাকে তাহলে কিন্তু দেশ জাতি বন্ধ। দেশ জাতি তৈরি করার ক্যারিগরি কিন্তু হচ্ছে এই গণমাধ্যম কর্মীরা। ভাই স্বাগত জানাচ্ছি সোনাল নিজের পক্ষ থেকে। আসলে সংবাদ কর্মীরাও কিন্তু প্রতি বছরে প্রতি ঈদেও কিন্তু কাজ করে থাকে। আসলে হ্যাঁ, সংবাদ কর্মীদের কাছে ঈদ মানে কি? দেখেন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, কিন্তু এই আনন্দটা আমরা কিন্তু উপভোগ করতে পারি না। কারণ হচ্ছে দেশ জাতি সমাজ পরিবর্তনে গণমাধ্যম কর্মীরা সবসময় কাজ করে। তাদের পরিবার বলেন, প্রিয়জন বলেন, বা ঈদের যে একটা আনন্দর উল্লাস এটা করতে পারে না। কারণ হচ্ছে তারা দেশ জাতি সমাজ পরিবর্তনে সবসময় নিউজের পিছনে দৌড়ায়, যার ফলে কিন্তু তারা ঈদের যে আনন্দ এটা করতে পারে না। এবং দেখেন, রাষ্ট্র কিন্তু সবসময় তারা রাষ্ট্রকে সহযোগিতা করে থাকে, কিন্তু রাষ্ট্র কখনো কিন্তু মানে গণমাধ্যম কর্মীরা যে মামলা হামলা সহ যে নির্যাতিতের শিকার হয়, এটা কিন্তু না। রাষ্ট্র যদি একটু নজর দেয় তাহলে কিন্তু এই হ্যারাসমেন্টের শিকারটা গণমাধ্যম হবে না। গণমাধ্যম কর্মীরা কাজ জন্য কাজ করছে এই দেশের জন্য। তাহলে সরকার এবং কর্তৃপক্ষের উচিত যে গণমাধ্যমদের পাশে থাকা। গণমাধ্যম কর্মীরা যখন ধরেন রাষ্ট্রের কাজে গণমাধ্যম কর্মীদের ব্যবহার করা হয়, কিন্তু গণমাধ্যম যে কর্মী তাদের কিন্তু ন্যূনতম মনে করেন যে কিছু হাউস আছে যারা হচ্ছে ছুটি দেয়, বেতন দেয়, কিন্তু বেশিরভাগ হাউসই কিন্তু দেয় না। এটা কিন্তু রাষ্ট্রের দেখা উচিত। আর কারণ হচ্ছে দেখেন, আজকে কিন্তু তরুণরা যে আগামী দেশের যে নেতৃত্ব দিবে, গণমাধ্যমে কিন্তু এখন মাল্টিমিডিয়া যেটা চালু হয়েছে, কিন্তু তরুণদের সংখ্যা বেশি। এটাকে আরো ডেভেলপ করতে হলে রাষ্ট্রকে গণমাধ্যম সেক্টরে আমাদের যেসব সুযোগ সুবিধা রয়েছে এটাকে ফোকাস দিতে হবে। তাহলে দেখা যাচ্ছে একজন গণমাধ্যম কর্মী তার কিন্তু স্বতঃস্ফূর্তভাবে একটি লাইভ চালাইতে পারবে, বা একটি লাইভের যে স্বাদ এটা কিন্তু ভোগ করতে পারবে। সকলেই চায় একটি ভালো লাইভ উপভোগ করতে, কিন্তু গণমাধ্যমে এটা সম্ভব হয় না। তো কাজে যারা রয়েছে সকলকে কাছে আমি অনুরোধ করবো একজন গণমাধ্যম কর্মী হিসাবে, যে আমরা আসুন, এই দেশ আমাদের, আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউই নয়। সকলের জায়গা থেকে এই দেশকে ভালোবাসবো, গণমাধ্যম কর্মীদের পাশে থাকবো। ঈদের যে আনন্দ বা এই ঈদের ছুটিটা আমরা গণমাধ্যম কর্মীদের জন্য দিব। এবং দেখা যাচ্ছে যে শুধু ঈদের ছুটি না, গণমাধ্যম কর্মীদের কিন্তু সবচেয়ে বেশি কিন্তু তারা কাজ করে, তারা কিন্তু মানসিক ভাবেও কিন্তু মানে ডিপ্রেশনে পড়ে থাকে। এই জন্য দেখা যাচ্ছে গণমাধ্যম কর্মীদের ছুটি থেকে, খেলাধুলা থেকে, সব থেকে যে বা বিকশিত যে দিকগুলো রয়েছে এই দিকগুলোও কিন্তু সরকারের বা হাউজের ভাবা উচিত, যে যাকে দিয়ে হচ্ছে আমি কাজ করাচ্ছি তাকেও তো আমাকে মূল্যায়ন করতে হবে। ন্যায্য অধিকার তো পায় না, যদি পাইতো তাহলে কিন্তু গণমাধ্যম কর্মীরা যারা আছে তাদের কিন্তু অবস্থা আজকে এটা হইতো না। দেখেন, আপনি একটা নিউজ করতে যায়, যদি দেখা যাচ্ছে কারো নিউজটা কারো পক্ষে গেলে তখন গণমাধ্যম কর্মী ভালো, আবার যখন বিপক্ষে চলে যাচ্ছে তখন কিন্তু গণমাধ্যম কর্মীর পাশে বা তার পক্ষে কিন্তু কেউ দাঁড়াচ্ছে না। এমন দেখা যাচ্ছে যে যে অফিসে চাকরি করে ওই অফিসে দেখা যাচ্ছে রাজনৈতিক বা সামাজিক পাওয়ারের কারণে দেখা যাচ্ছে তখন তার চাকরিচ্যুত হচ্ছে বা সে মামলা হামলার শিকার হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে আসলে দিন শেষে একটা জিনিস ভাবেন, গণমাধ্যম কর্মীরা কিন্তু রাষ্ট্রের বাইরে রয় এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের বলা হচ্ছে, কিন্তু চতুর্থ স্তম্ভের যে সম্মান সেটা কিন্তু পাচ্ছে না। আমাদের মধ্যে ন্যূনতম আমাদের যারা এখানে গণমাধ্যম ইনস্টিটিউট রয়েছে, সরকারের বিভিন্ন প্রজেক্ট রয়েছে, সেখান থেকে আমার মতে হচ্ছে এখানে তাদের তুলে নিয়ে আসে, একদম তৃণমূল থেকে তুলে নিয়ে আসে, এখানে একদম তাদের জন্য একটা গাইডলাইন তৈরি করে দেওয়া, যে গণমাধ্যমের মান যেটা সেই মানটা ধরে রাখবে এবং তার যে প্রাপ্য অধিকার সেটা ফিরিয়ে দিবে। এখানে রাষ্ট্রেরও ব্যর্থতা রয়েছে, আমরা যেসব হাউজে কাজ করি তারও ব্যর্থতা রয়েছে, এবং আমাদের নিজের কারণ হচ্ছে আমরা ওইভাবে ম্যানেজমেন্টটাকে তৈরি করতে পারিনি, যার জন্য আমাদের প্রতি ইফেক্টটা করে। দেখেন, গণমাধ্যম কর্মী তো আমি চাইলে তো অন্য কোনো পেশাও করতে পারি না, সেখানেও তো সম্মানের সাথে হচ্ছে আমি সম্মানই পাবো, আমি বেতন পাবো, আদার যে ফ্যাসিলিটি গুলো রয়েছে সেগুলো পাবো। কিন্তু এখানে কার জন্য কাজ করছি? দেশ ও জাতি। সবাই যদি ধরেন সব পেশাতে যদি না আসে তাহলে কিন্তু দেশ একটা চরম সংকটে পড়বে। আর যারা গণমাধ্যম কর্মীরা আছে এরা কিন্তু এই পেশাকে সম্মানের জন্য আসে, তারা দেশ ও জাতিকে নিতে আসে নাই। তো তাদের নিরাপত্তা এবং তাদের যে সুযোগ সুবিধাগুলো একটু নজর দিলে, এখানে একটি সিন্ডিকেট রয়েছে, এই সিন্ডিকেটটা মূলত গণমাধ্যম কর্মীদের জিম্মি করে রেখেছে। আমাদের প্রবাদে একটু কথা রয়েছে, আমাদের পেশায় যেমন কালোকে সাদা করানো হোক, ঠিক আমাদের মধ্যে কিছু প্রতিনিধি রয়েছে যারা বেশ্যার চেয়েও খারাপ। তারা যদি এই মিডিয়াকে তাদের সাথে না ব্যবহার করতো, আজকে কিন্তু গণমাধ্যমের যে একটা রেওয়াজ বা সুনাম
এটা কিন্তু গণমাধ্যমে ফিরে আসতো। আর ঈদের যে আনন্দ, এই আনন্দ ধরেন গণমাধ্যম কর্মীরা ভাবে যে দেশের স্বার্থে আমার স্বার্থ, দেশ ভালো থাকলে আমি ভালো থাকবো, আমার পরিবার আমার প্রয়োজন। আমরা ভুলে যাই যে এই দেশও আমাদের সকল কিছুর একটা অংশ। তো তারই ধারাবাহিকতা থেকে আজকে দেখেন গণমাধ্যম কর্মীরা এই ঈদের দিনেও তারা কিন্তু নিরলস ভাবে দেশ জাতি পরিবর্তনের যে সংবাদ, এক সেকেন্ডে কিন্তু আমরা দেশ ও জাতির কাছে এই সংবাদটা পৌঁছে দিচ্ছি। ধরেন যদি আজকে গণমাধ্যম কর্মীরা যদি নীরব থাকে তাহলে কিন্তু দেশ জাতি বন্ধ। দেশ জাতি তৈরি করার ক্যারিগরি কিন্তু হচ্ছে এই গণমাধ্যম কর্মীরা। তাদের তো নিরাপত্তা দিতে হবে, তাদের পাশে থাকতে হবে, তাদের সর্বোচ্চ সহযোগিতা করতে হবে।